আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল। বালুরঘাট কলেজে বালুরঘাট লোকসভা গণনা কেন্দ্র পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। রবিবার রাতে বালুরঘাট লোকসভা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে পৌঁছান। মূলত বালুরঘাট কলেজে স্ট্রং রুমে কতটা সুরক্ষিত রয়েছে ইভিএম তা দেখতেই এদিন তিনি বালুরঘাট কলেজে পৌঁছান। যদিও স্ট্রং রুম পর্যন্ত তিনি যাননি, সিসিটিভি দেখেই তিনি স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সুকান্ত মজুমদার সিসিটিভি মুভেবল ঠিক কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করলেও কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রেখেছেন বলে জানান। দেখলেন আমরা নর্মাল ভেরিফিকেশানে এর জন্য আমি এসেছিলাম, দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কি না। সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় কিনা আমরা লক্ষ্য করলাম। তো বোঝা মুশকিল, কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবল কিছু নেই। সিসিটিভি চলছে কি চলছে না, সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে 19 সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে। এবারে ওসব আমার কিছু দেখা যাচ্ছে না। একেবারে একটা নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন, তো সেটা আমরা দেখতে পেলে ভালো হতো। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে, এখানে খবর রয়েছে? এখানে করতে পারবে না, সেই শক্তি নেই, আমাদের শক্তি বেশি আছে। ওই ছোটোখাটো করবে 100 মিটারের মধ্যে। দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, ঘর ভাড়া দেয়, তারা নিজেদের নামে বুক করে রেখে দেয়। ওখানে ওই 5-10টা ছেলেকে বসিয়ে রাখবে। এই ধরনের ছিচকে চোরেদের মতো 2-4টে কাজকর্ম ছাড়া কিছু করতে পারবে। গণনার দিন তৃণমূল গোলমালের চেষ্টা করতে পারে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। তবে তাতে কোনো কাজ হবে না, কারণ বিজেপি স্ট্রং রয়েছে। অপরদিকে মানুষের রায় বিজেপির দিকেই গেছে বলে আশাবাদী সুকান্ত মজুমদার। হিটলার ভৌমিক, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083।
বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট।